বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বেঙ্গলি গড়াতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পনির আলু রান্না করব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন সাদা তেল দিয়ে দেব। তো বন্ধুরা এখন আমি আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা আলু ভাজা হতে হতে এদিকে আমি পনিরে নুন হলুদ মেখে নেব। নুন হলুদ পনিরে মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। আলু ভাজা তুলে নিয়েছি, এখন পনিরগুলো দিয়ে দেব। তো বন্ধুরা পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পনিরগুলো তুলে নেব। আমি আর তেল দেব না, এই তেলটার ভিতরে পনিরটা রান্না করব। তো বন্ধুরা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো গোটা দিয়ে দিয়েছি আমি। আর গ্রাইন্ডারে পেস্ট করা কাজু আর পোস্ত আর আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলে খুব ভালো হয়। আর আমি ধনের জিরের গুঁড়ো দেব না, এই চিকেন মশলাটা দেব। চিকেন না, সরি বন্ধুরা, এটা মটনের মশলা আমি পনিরের তরকারিতে ইউজ করলাম। তোমরা এটা মুদি দোকানে যাবে পেয়ে যাবে, তাহলে সেন্টটা খুব ভালো হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি আলুগুলো অ্যাড করে দিলাম। এখন পনিরটা দিয়ে দেব। তো বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়েছি।
আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। তো বন্ধুরা কাজু বাটাটা যদি দাও তোমরা, চিনি আর দিতে হবে না, কাজুটা একটু মিষ্টি মিষ্টি হয়, চিনি আর দিতে হবে না। এখন সিদ্ধ হবে, আর জল দেব না। তো বন্ধুরা পনির তরকারি হয়ে গেছে। এখন আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম, তাহলে খুব ভালো লাগে খেতে, সেন্টটাও খুব ভালো লাগে। তোমরা এভাবে করে খাবে বৃষ্টির দিনে, রুটি লুচি সবের সঙ্গে, গরম গরম ভাত পোলাওর সঙ্গে খুব সুন্দর যাবে পনিরের তরকারিটা। তো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিলাম, নামিয়ে নিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা পনিরের তরকারি হয়ে গেছে আলু দিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও। টাটা বাই বাই।